জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি-20-র দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল ঢাকা মেট্রো এবং খুলনা বিভাগ। ১২০ রানের লক্ষ্য পেয়ে খেলতে নেমেছিল খুলনা, কিন্তু তাদের ব্যাটিং বিপর্যয়ে ৩৮ রানের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ঢাকা মেট্রো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা মেট্রো। তবে খুলনার বোলিং আক্রমণের মুখে শুরু থেকেই চাপে ছিল তারা। ১০ ব্যাটারের মধ্যে মাত্র ৩ জন ২ অঙ্কের রান করতে সক্ষম হন। এর মধ্যে একমাত্র অধিনায়ক নাঈম শেখের ৫৩ বলে ৫৭ রানের ইনিংস ছিল উল্লেখযোগ্য। নাঈমের 50-তে দলটি ২০ ওভারে ৮ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে। খুলনার পক্ষে সমান দুটি করে উইকেট নেন মাসুম খান, পারভেজ জীবন ও মেহেদী হাসান। কিন্তু ছোট লক্ষ্য পেয়ে খুলনা যে ব্যাটিং বিপর্যয়ের শিকার হবে তা ছিল অবিসম্ভাবী। প্রথম ওভারেই তারা হারায় ২ উইকেট। এরপরই আরও এক ধাক্কা, মিঠুন রান আউট হয়ে যান। ঢাকা মেট্রোর স্পিনার রাকিবুল হাসান, মোসাদ্দেক হোসেন এবং সৈকত আলী মিলে খুলনাকে ১৭.৪ ওভারে ৮১ রানে অল আউট করে দেয়। শেষ পর্যন্ত ৩৮ রানের জয় নিয়ে ঢাকা মেট্রো পৌঁছেছে এনসিএল টি-20-র ফাইনালে। তাদের প্রতিপক্ষ হবে রংপুর। ফাইনাল ম্যাচ আগামী ২৪শে ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।